ফেসবুকে ঢুকলে এখন আর ভাল লাগে না, মনে হয় যে অচেনা কোনো একটা সফটওয়্যার বা ওয়েবসাইটে ঢুকছি। কারণ অনেক অনেক পরিচিত মুখ এখন আর আসলে দেখা যায় না। আপনারা জানেন গত কয়েকদিন বাংলাদেশের অবস্থা দুঃখজনকই বলা যায়, বা বাংলাদেশের মুখের দিকে আসলে তাকানো যাইতেছে না। কারণ দেশ এখনো স্বাভাবিক হয় নাই। দেশ স্বাভাবিক হয় নাই আমি এই কারণে বলতেছি, কারণ আমাদের যে রেল লাইন, রেল এখনো ছাড়ে নাই। তারপর হইতেছে মেট্রো রেল এখনো ছাড়ে নাই। আরেকটা জিনিস হইতেছে আপনার মোবাইলের যে ডাটা, ওই ডাটা এখনো চালু করা হয় নাই। ওয়াইফাইয়ের স্পিড একবার নাই বললেই চলে। তো সব মিলে যে একটা যে আমাদের যে একটা দৈনন্দিন যে একটা রেগুলার লাইফের মধ্যে যেটা রুটিন ছিল, ওই রুটিনটা একদম ব্যাঘাত ঘটতেছে। এবং বাংলাদেশের যে ঢাকা, বিশেষ করে ঢাকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় যে একটা কোনো সিডর বা বড় ধরনের কোনো দুর্যোগ এই বাংলাদেশের মধ্যে দেওয়া ঘটে গেছে। কারণ প্রতিটা রাস্তার যে মাঝে যে ডিভাইডার থাকে, ওই ডিভাইডারগুলো ভাঙা। তারপর আপনার গাছগুলোও দেখলাম যে অনেক গাছপালা, যে গাছের ডালা, ডিভাইডার মাঝখানে যে গাছের ডালাডোলা, এগুলো সব ভাঙা। তারপর আপনারা জানেন যে বহুতল ভবনগুলো থাকে, ওই বহুতল ভবনগুলো অনেকে সামনে গ্লাস থাকে, ওই গ্লাসগুলো ভাঙা। মানে একটা যা ইচ্ছা তাই অবস্থা। এটা যদি রাস্তায় বের হই এরকম লাগে। আর একটা জিনিস, ফেসবুকে ঢুকলে না আগের যে পরিচিত মুখগুলো ছিল এগুলো আর দেখি না। কারণ জানেন যে ফেসবুক টোটালি অফ বাংলাদেশে। ফেসবুকে এখন ঢোকা যায় না, যদিও ভিপিএন দেওয়ার ঢুকতে হয়, বা ভিপিএন থেকেও ঢুকতেছে, তো ঢুকলে এমন একটা অবস্থা, মানে হয় লাশের ছবি, না হলে আপনার টিয়ার সেলের ভিডিও, ট্যাঙ্কের ভিডিও, মানে একটা খারাপ একটা পরিস্থিতি। গেলেই দেখতে হয়, যেটা ফেসবুকে দেখলেও দেখা যায় খুব বাজে একটা অবস্থা। তাছাড়া আমাদেরকে যারা বিনোদন দিত বিভিন্ন হাস্যরসিকতা কইরা, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে যে আমাদের মনগুলা খুশি রাখতো বা আনন্দ দিয়ে রাখতো, ওই ফেসগুলো না এখন দেখা যাইতেছে না। কারণ অনেক কারণে আছে। এই কারণগুলোর মধ্যে আমার কাছে যেই কারণগুলো মনে হইতেছে, যে এই ফেসগুলা যখন ছাত্র আন্দোলন শুরু হয়, ছাত্ররা যখন কোঠা বিরোধী আন্দোলন শুরু করে, তখন এই ফেসগুলা আপনার অনেকেই এই ছাত্র আন্দোলনের সমর্থন করে। তো ছাত্র আন্দোলনের সমর্থন করে তারা বিভিন্ন পোস্ট দেয়, ভিডিও বানায়, যার পরিপ্রেক্ষিতে এখন তাদেরকে হয়তো সরকারিভাবে বা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হইতেছে। যে তারা তাদের উস্কানিতে বা আহ, তাদের দিক নির্দেশনায় দেশে এরকম অরাজকতা সৃষ্টি হয়েছে, এগুলা নিয়ে অনেকের ধরাও পাকড়াও চলতেছে পুলিশের। এই কারণে হয়তো তারা গা ঢাকা দেওয়ার থাকতে পারে, আমার কাছে মনে হয়। এবং আপনারা জানেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একবারে সরাসরি সরাসরি ছাত্র আন্দোলনের সাথে জড়াই গেছিল। আহ, অনেকেই নাম বললে হয়তো চিনবেন, তা আমি নাম বলতে চাইতেছি না। আবার অনেকেই গা ঢাকা দিছে ছাত্র আন্দোলন হওয়ার আগ থেকে, তারা ঢাকা দেওয়ার যে রয়েছে রয়েছে, এখনও তারা কোনো ভিডিও আসলে আপলোড করে নাই বা কোনো মন্তব্য এখনো করে নাই। তো যারা একবার সরাসরি ছাত্র আন্দোলনের সাথে জড়াই গেছিল, তাদের আসলে খোঁজও পাওয়া যাইতেছে না, যে তারা কিভাবে আছে, কি নাই, কোন পুলিশ কি ধরে নিয়ে গেছে, বা তারা কি মারাই গেছে, মানে বা তাদের আইডি কি হ্যাক হয়ে গেছে নাকি, কোনো রকমের কোনো খোঁজ খবর নাই। তো আগে যাদেরকে দেখে হাসতাম, যেটা বলছিলাম, যাদের ভিডিও দেখে হাসতাম বা একটা প্রতিক্রিয়া তৈরি হতো মনের মধ্যে, এরা আসলে নাই ফেসবুকের মধ্যে, এখন নাই। ফেসবুক শুধু এখন গোলাগুলির ভিডিও, আপনার লাশের ভিডিও, এবং রাষ্ট্রদ্রোহী কথাবার্তা, রাষ্ট্রদ্রোহী স্লোগান, যেইভাবেই হোক, ঢুকলে আসলে মনে হয় না যে নিজের দেশে আছি বা নিজের অ্যাকাউন্ট নিজে চালাইতেছি। সব মিলে আসলে ভালো নাই, আমার কাছে মনে হলো বাংলাদেশ ভালো নাই। তো সবাই আসলে বাংলাদেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।